আমরা প্রবাসীরা সব জায়গায় অবহেলিত, এটা হোক দেশের ভিতরে, এটা হোক দেশের বাহিরে। আপনি যখন প্রবাসে আসবেন দেখবেন আপনাকে দেশ থেকে যখন পাঠানো হবে খুবই সম্মানের সহিত পাঠানো হবে। যখন আপনি দেশে ফেরত যাবেন তখন আপনার ন্যায্য সম্মানটুকু আপনি এয়ারপোর্টে পাবেন না। এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন। আমাদের নিয়ে কেউ ভাবে না, আমাদের নিয়ে কেউ চিন্তা করে না। আমাদের নিয়ে ভাবে কখন জানেন? যখন দেশের রেভিডেন্স কমে যায় বা রেভিডেন্স নিয়ে কথা ওঠে, তখন আমাদের নিয়ে কথা ওঠে আর কি। তখন আমাদের নিয়ে চিন্তা করে যে রেভিডেন্স এত হলো কমে গিয়েছে, এই মাসে এত পাঠিয়েছে, এই মাসে এত হয়েছে। এছাড়া আর প্রবাসীদের নিয়ে কোনো কথা হয় না। এছাড়া প্রবাসীদের কোনো কোটাও নেই। তো আমাদের কোনো কোঠা লাগবে না, আমরা প্রবাসীরা কোনো কোটা চাইও না, দরকারও নেই। কারণ কি, আমাদের ভাই বোনরা যেই সংলাপ করে, যেই আন্দোলন করে, তাদের যেই কোটা দরকার ছিল বা মেধা তালিকা উত্তীর্ণ হয়ে যেটা দরকার ছিল, আলহামদুলিল্লাহ সেটা তারা পেয়েছে। 93% মেধা তালিকায় উত্তীর্ণ হবে এবং 5% পাবে মুক্তিযোদ্ধারা আর 2% পাবে অন্যান্যরা। তো যেটা পাওয়ার দরকার ছিল সেটা তারা পেয়েছে, আমরা এতেই খুশি। আমরা চাই আমাদের ভাই বোনরা খুশি থাকুক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কি আমাদের বাবা মামারা খুশি থাকুক। আমাদের কোনো কোটার দরকার নেই। শুধু বাংলাদেশ সরকারের কাছে আমাদের এতটুকু চাওয়া, যেন ন্যায্য পাওনাটুকু আমাদেরকে দেয়। অন্তত এয়ারপোর্টে গেলে আমাদের যাতে সম্মানের সহিত রিসিভ করে এবং আমাদের সাথে সুন্দর আচরণ বোধ করে। কারণ আমি বিদেশে নতুন আসছি, আমি কখনো এয়ারপোর্টে যখন আসছি তখন খুবই ভালোভাবে আসছি। যাওয়ার টাইমে কি হয় আল্লাহ জানে। কারণ অনেক ভাই বোনদেরকে দেখছি ভিডিওতে, তারা অনেক হেনস্থ হয়েছে, তাদের ব্যাগ লাকিস সব কিছু অনেক কিছু চুরি হয়েছে, তাদের সম্মানের সহিত কথা বলে না। এটা হচ্ছে এয়ারপোর্টের সমস্যা। তো দেশে আমাদের আর কিছুই দরকার নেই, যাতে আমাদের ন্যায্য সম্মানটুকু দেয়। আমরা যতটুকুই আমাদের ভাই বোনরা পেয়েছে, ছাত্ররা পেয়েছে, এটাই আমরা খুশি। আর আমিও একজন ছাত্র হিসাবে বলবো, আমাদের আন্দোলনটা সার্থক হয়েছে আর আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ ফিরিয়ে চেয়েছে। সবাই এই আন্দোলনকে শেষ করে এখন আমাদের দেশে যেন নেট ফিরে আসে সেই দোয়াই করুন। আমাদের বাবা মার সাথে আমরা কথা বলতে পারতেছি না, তাদের সাথে যাতে কথা বলতে পারি, নেট যেন আবার আগের মতো ফিরে আসে সেই দোয়াই করেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। প্রবাস থেকে বলছি আমি রিয়াদ। আসসালামু আলাইকুম।